হাই বন্ধুরা, মশলার স্বাদ কাহিনী আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি তৈরি করব মোচার, তো চপ খেয়েছেন, মোচার পকোড়া তৈরি করব। সন্ধেবেলা চায়ের সাথে খেতে কিন্তু খুব টেস্টি লাগবে, বা সকালবেলা মুড়ির সাথেও খেতে ভালো লাগবে। টিফিনে অনেকে মুড়ি খায়, মুড়ির সাথেও খেতে ভালো লাগবে, সন্ধেবেলা মুড়ির সাথেও খেতে ভালো লাগবে। দেখুন আমি কিভাবে তৈরি করছি। মোচাটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। একটু নুন আর হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটা জলটা ফেলে দিয়ে ছেঁকে নিয়েছি। এই দেখুন, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার আর বেসন আছে। মোচাটা আগে একটু নুন আর হলুদ দিয়ে আগে একটু চটকে ভালো করে নিই। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, ভালো করে মোচাটাকে একটু চটকে নিচ্ছি। ভালো করে নিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা দিয়ে আরো ভালো চটকে, ভালো করে একদম ভালো করে চটকে নিয়েছি। দেখুন তেল গরম করে দিয়েছি, খুব ঝটপট তৈরি হয়। এর মধ্যে আমি বেসনটা দিয়ে দিয়েছি, হাফ বাটি বেসন দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আগে মেখে নেব। আগে এমনিভাবে আগে মেখে নিই। বেশি জল লাগবে না, এই কারণে মোচাটাতে নুন দিয়েছি, তো জল বেরিয়েছে, অল্প জল দিলেই হয়ে যাবে। অল্প জল দিয়েছি, এটা মেখে নিয়েছি। দেখুন এর মধ্যে এবারে এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচোনাটা দিয়ে দিচ্ছি, অল্প কালো জিরে, একটু ভাজা মশলা, এটা গন্ধ ভালো লাগবে খেতে, একটু গোলমরিচের গুঁড়ো। এবারে এটা ভালো করে মেখে নেব। একটু শক্ত করে মাখলে কি হয়, পকোড়াটা তৈরি করতে ভালো লাগবে। একটু পাতলা হয়ে গেলে তেলে ভাজতে গেলে ছড়িয়ে যাবে। একটু বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি, বা আমরা খাবার সোডাও বলে থাকি। এটা দিয়ে রাখার কোনো দরকার নেই, গরম গরম তৈরি করুন। কিছু এরকম ভাবে মেখে নিয়ে গরম গরম ভাবে তৈরি করে বাড়ির লোককে পরিবেশন করুন। দেখুন আমার এইভাবে তেলটাও তো গরম হয়ে এসেছে, একটু ওভেনে জোর করে দিয়েছি। এইরকম বাড়িতে থাকা জিনিস দিয়ে ছোট ছোট রেসিপি কিন্তু খেতে খুব টেস্টি লাগে। এই দেখুন এইভাবে গোল গোল করেও দিতে পারেন, একটু চ্যাপটা করে দিয়ে এই দেখুন তেলেতে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি তৈরি করে দেখুন ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি। জোর দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি কালো হয়ে যাবে, পুড়ে যাবে, ভিতরটা হয়তো কাঁচা থাকবে। চারটে করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আগেকার দিনের লোকেরা কিন্তু এইভাবে মোচার পকোড়া তৈরি করত। এখন আর মোচার ঝামেলা, অনেকে ছাড়া বা ঝামেলার জন্য মোচাটা খেতে চায় না। কিন্তু মোচা তো খাওয়া ভালো, অনেকেরই বাড়িতে মোচা খাওয়ার চল আছে। এইভাবে একদিন মোচার পকোড়া তৈরি করুন, লাল লাল করে ভেজে তুলুন, আর চায়ের সাথে মুড়ির সাথে গরম গরম পরিবেশন করুন, খুব টেস্টি লাগে। প্রত্যেক সপ্তাহেই আমি একটা করে রেসিপি আমার চ্যানেলে দিই। আমার হয়তো রেসিপিগুলো ভালো না লাগলে
ওই জন্যই হয়তো আমার ভালো লাগে না, জানি না, ওই জন্যই হয়তো আমার এটা গ্লো হয় না, কিন্তু কিছু তো করার নেই। এইভাবেই আমি রেসিপি, ছোট ছোট রেসিপি তৈরি করে প্রত্যেক সপ্তাহে একটা করে রেসিপি ছাড়ি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। কত মশমশে হয়েছে দেখুন, হচ্ছে এইবারে একটা পাত্রে রেখে দিচ্ছি, গরম গরম চায়ের সাথে পরিবেশন করব। আবার 4টে মোচার পকোড়া কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন একদম খুব সুন্দর ফুলে উঠছে, দেখতেও খুব ভালো লাগছে। এইভাবে একদিন মোচার পকোড়া তৈরি করুন, বাড়ির লোককে চা মুড়ির সাথে পরিবেশন করুন। এই দেখুন খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু টেস্টি লাগবে। এই মোচার পকোড়াটা কীরকম হয়েছে আমাকে অবশ্য কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, এইভাবে আমি সবকটা পকোড়া ভেজে তুলে নিচ্ছি। আবার পরের রেসিপিতে একটা ছোট্টখাটো রেসিপি তৈরি করে আপনাদের সাথে দেখাবো আপনাদের কাছে। টাটা বন্ধুরা, আবার পরের রেসিপিতে দেখা হবে।